কোটি লক্ষ টাকার ঘুষ চার অভিযোগ পুরাতন মালদা ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক বিপ্লব কুমার মণ্ডলের বিরুদ্ধে। আধিকারিকের নাম মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের, অর্থাৎ তার নামে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা শাসক নিতিন সিংহানিয়া। মালদা থানার অর্থাৎ মালদহ থানার সামুন্ডা কলোনির বাসিন্দা ফারুক হোসেন জানান তার আত্মীয় দিলওয়ারা খাতুনের মৌলপুর এলাকায় প্রায় 5 একর জমি রয়েছে, কিন্তু আত্মীয়ের মৃত্যুর পর সেই জমি অন্যের নামে রেকর্ড করে দিয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। বিষয়টি জানার দপ্তরে যোগাযোগ করা হলে বিএলআরও চেয়ারে বসে 20 লক্ষ টাকা দাবি করেন। এরপরেই জমির অর্থাৎ সেই অধিকার ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন তিনি। দিলওয়ারা খাতুন গত 2.5 বছর আগে মারা যায়। তিনি নিঃসন্তান ছিলেন। ফারুক হোসেনের দাবি কাকাতো বোন হয় দিলওয়ারা খাতুন। 22-এ মারা যায়। হ্যাঁ, 2022-এ মারা যায়। মারা যাওয়ার পর মানে আমি মানে ওর সম্পত্তির হকদার আমরা হচ্ছি। হ্যাঁ, সেই জায়গাতে রেকর্ডকে কেটে দিয়ে মানে এই রেকর্ডকে কেটে দিয়ে মানে ওদের নামে রেকর্ড করে দিয়েছে। কাদের নামে? ওই মুন্নাদের নামে। এই 13 তারিখে। হ্যাঁ, এটা এই হারিকেন ডেট ছিল, সেই জায়গাতে 4 তারিখে রেকর্ড করে নিয়েছে, জালভাবে করেছে। তারা বিএলও নামে এফআইআর করেছে। কারণ বিএলও জালাতিভাবে রেকর্ড করে দিয়েছে। হিয়ারিং এর ডেট ছিল 29 তারিখ, 22 তারিখ হিয়ারিং না হয়ে রেকর্ড করে দিল বিএলও। আমরা 2-3 বার কমপ্লেন করলাম যে আপনি রেকর্ডটা বন্ধ করেন না, বিএলওর কোনো কথাই ছিল না। তার আগে রেকর্ড করে বসে থাকলো। আমার পিসি মারা গেছে 2022-এ। আচ্ছা, 2022-এ মারা গেছে, এখন রেকর্ড কীভাবে হচ্ছে? এটা আমরা ওরেজদার তো আমরাই, রেকর্ডটা তো আমাদের নাম। হ্যাঁ, মনে হয় ওটাই হয়েছে, নাহলে কীভাবে রেকর্ডটা হয়? এটা কি লেনদেন করে যে রেকর্ডটা? অবশ্যই পয়সা দিয়ে লেনদেন না ছাড়া এরকম রেকর্ড হয়? আমরা যে বলছি কমপ্লেন করছি, আমাদের কথা মানে নিবি এলার সাহেব। তারপর থানা অভিযোগ করে আমি না পারতে থানাতে গেলাম বাধ্য হয়ে। কি চাইছে এই বিষয়ে পুরাতন মালদার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিপ্লব কুমার মণ্ডল জানান মৃত্যুর আগে বন্টন নামা করে দিয়েছিলেন দিলওয়ারা খাতুন। সেই মোতাবেক রেকর্ড হয়েছে, অভিযোগের কোনো সত্যতা নেই। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যে আপনি নাকি একজনের জমি অন্য নামে মানে রেকর্ড করিয়ে দিয়েছেন মৃত মহিলার। এ বিষয়ে কি বলবেন? আচ্ছা শোন, আমরা তো বিএলআরও, আমরা আসলে রেকর্ডের কাজ বা মিউটেশনের কাজ আমরা খুব কমই করি, কারণ আমাদের বেশিরভাগ সময় আমাদের অফিস ম্যানেজমেন্টেই সময় যায়। এই কাজটা সম্পূর্ণ আমার রেভিনিউ অফিসাররাই দেখেন। হ্যাঁ, তো ওনারা কী করেছেন, সব কেস তো আমরা দেখতেও পারি না এবং দেখা সম্ভব নয়। তো যখন অভিযোগ উঠলো, তখন আমি কিন্তু ওনাদের কেসগুলো আমি কিন্তু নিজের হাতে দেখলাম, বের করে। সেখানে দেখলাম যেটা যে দিলারা খাতুন বলে একজন মহিলা, উনি মরার আগে ওর বোনের ছেলেদের কাছে একটা পার্টিশন শ্যুট করে দেন এবং সেটা আদালত কিন্তু ওটাকে স্বীকৃতিও দেন। ঠিক আছে, এবং তার বিষয়টি নিয়ে জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান তদন্ত করা হচ্ছে, দোষ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রীতিমতো এই ঘটনা নিয়ে কিন্তু শুরু হয়েছে সেখানে চাপার উত্তর, এবং এই বিষয়ে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষের নেতৃত্বদের তরফে তারা কি জানাচ্ছেন, কি বক্তব্য রাখছেন শোনা। কলকাতার বিএলআরওর এগেনস্টে যে কমপ্লেন হয়েছে, কনসার্ন থানা অলরেডি এফআইআর হিসাবে তাকে ট্রিট করেছে এবং তার বিরুদ্ধে অলরেডি মামলা রুজু হয়েছে। কেস হ্যাজ বিন অলরেডি স্টার্টেড। আর বিজেপি যে ভাওতাবাজি করে বেড়াচ্ছে, যে তৃণমূলের এগেনস্টে দোষারোপ করছে, তাদেরকে একটা কথাই বলতে চাই, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে যে কোনো অপরাধ সংঘটিত হলে তাই সেই আসামিরা দোষী সাব্যস্ত হওয়ার পরে সাজাপ্রাপ্ত হয়, তাদেরকে কারাগারে যেতে হয়। আর বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যতে আসামিরা কারাগার থেকে বের করে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো। আমাদের এই রাজ্যে তৃণমূল সরকার
সমস্ত বিএলআর ও ডিএলআর অফিসগুলোকে একটা মাটির দালাল চক্রে পরিণত করেছে এবং এদের কিছু অসাধু অফিসার যারা বিএলআর হিসেবে আছেন তারা বিভিন্ন মানুষের রেকর্ড টাকা নিয়ে চেঞ্জ করে দিচ্ছে, যে মালিক না তাকে দখল দিয়ে দিচ্ছেন। একটা অসাধু চক্র এখানে সারা রাজ্য জুড়ে কাজ করছে এবং আমরা এখানে দেখতে পেলাম মালদার ক্ষেত্রে যেখানে 20 লক্ষ টাকা তিনি চাইছেন রেকর্ড চেঞ্জ করার জন্য এবং সেটা নিয়ে থানায় কমপ্লেন হয়েছে, কেস হয়েছে। এর থেকে লজ্জার একটা কি করে হতে পারে?